আমার যে সুন্দর লাগবো আমার কাছে চাবেন আমি দিমু। হ্যাঁ ও কথা কইেন না, সেদিন যে কসমেটিক্যাল আসছিল। এই শোনো না, আমি না অনলাইনে না অনেক সুন্দর একটা থ্রি পিস দেখছি, আমার ওই থ্রি পিসটাই না দাও না, কিছু টাকা লাগবে। এটা আমার দ্বারা সম্ভব না। কেন তোমার দ্বারা সম্ভব না? কেমনে সম্ভব? আমি কাম করি 2টার, তুমি যদি 5টার জিনিস চাও তাহলে তো আমার দ্বারা সম্ভব না। এটা কেন বিয়ে করার সময় কি মনে ছিল না যে বুইড়া বয়সে একটা বুইড়া দেখে বিয়ে করতে? জোয়ান মেয়ে কেন বিয়ে করছো? জানো না যে জোয়ান মেয়ের চাহিদা বেশি, আজকে এটা লাগবো কালকে ওটা লাগবো। এত কথা আমি শুনতে পারি না। যা খুশি তাই করো তুমি। আমি 10টার কাম করে 50টা ভাঙতাম না তোমার কাছে। এত কিছু বুঝি না, সাফ সাফ কথা। বিয়ের সময় তো 50 লাখ টাকা কাবিন দেওয়া আছে না, 50 লাখ টাকা কাবিনের টাকা দাও, আর না হইলে আমার চাহিদা পূরণ করো। তা না হইলে কিন্তু আমি তোমার নামে যা মামলা করবো। মামলা করবা করো, আমার যদি 50 লাখ পায় তাহলে নিব। আচ্ছা ঠিক আছে। খবর তুমি আমার কে কাবিনের বই দেখাও। হ্যাঁ তুমি আমারে কিসের টিয়া দিমো? হ্যাঁ, তোমার যে চেহারা আর তোমার যে বয়স, তোমার এই বয়সে যে তুমি আমার মতো বউ পাইছো, তো তোমার 7 জন্মের কপাল। আবার কও যে কয়টা নিয়ে আইছে, আর লক্ষ লক্ষ টাকা নিয়ে কত মানুষ আমার পিছনে ঘুরছে বিয়ে করার লিগা। আর আমার বাপ মা দেইকা হই নাই, বুড়ার কাছে বিয়ে দিছে। বিয়ের আগে কইছে এত ধন সম্পত্তি আছে, এত টাকা পয়সা আছে, এখন দিতে তোমার বাড়ি ভাঙা ঘর ছাড়া কিচ্ছু নাই। আমার বাড়ি ভাঙ্গা ঘর, যুদ্ধের কাজে পছন্দ হয় তাহলে থাকো, আর নাহলে যাও গা। হ্যাঁ যাবো গা, কিন্তু যাওয়ার আগে তোমার একটা শিক্ষা দিয়েই যাবো। আমি এখন যে কোর্টে যাবো, যাই তোমার নামে মামলা দিতেছি। যাও যাও, পারলে দেও দেখি। আচ্ছা গেলাম। মামলা দিব আবার? ভাত খাইতে ভাত পাই না আমি, আমার নামে দিব মামলা? যাইতেছি গে, বুড়ার সংসার করবো না, বুড়া ভাত আমি আর খাবো না। কিছে এত রাখে? আর কইও না, এই বুড়া বেটা কাছে বিয়ে বই আমার জীবনটাই শেষ হয়ে গেছে। না পারে আমার কোনো চাহিদা মিটাইতে, আর না পারে কোনো কিছু দিতে। আমি একটু শখ করছি, দেখো আমার না অনেক সুন্দর একটা থ্রি পিস পছন্দ হয়েছে, অনলাইনে পার্সেল হিসেবে অর্ডার দিয়েছি, পার্সেলটা নিয়ে আসছে। তুমি আমার কিছু টাকা দাও, আমি পার্সেলটা নিয়ে আসি। সে আমার বলতেছে কি, টাকা কই পামু, আমার কাছে টাকা নাই, এখন তোমার রাস্তা শুধু আছে, তুমি যাও। আমি ভয় দেখাইলাম, একটু মামলার ভয় দেখাইলাম যে কাবিনে 50 লাখ টাকা যদি না দেও কোটে যায় মামলা করবো। তারপরে ভয় পায় না। আরে শুনুন ভাবি, তো বয়টই দেখে লাভ নাই। আর জানেনি তো আমার ভাই কি বা কাম কাজ করে, আর আপনার বাপ মায় না যে সময় বিয়া দিছে দেখিয়া ও সময় আপনার বোঝা উচিত স্যার। আর শুনেন, বাইরে আমি দম নিয়ে দেন রাখবো। হ্যাঁ, চাহিদা আমার বাইরে পূরণ করতে পারে না, ঠিক আছে? আমরা আছি না। হ্যালো, আমি যে বললাম আপনারা যে আমার এক সুন্দর দেখে একজোড়া রেশমি চুড়ি কিনা দেন, কই দিছিলেন? টাকা দেওয়ার ভয় না পালাইলেন। আরে শুনেন, সবসময় কি পকেটে টাকা থাকে? ওইসে আপনি আপনার ভাইয়ের মতোই, আপনার ভাইও যেমন বুইড়া খাটা স্কিপটা, আপনিও তার চেয়ে কম না। এই শুনেন, কিপটা আমি করি না। আমি যদি একটু আমার দিকে সুনজর দেন, তাই তো পকেট টেনে টাকা ঘর ঘরে বাইরে হয়। এ কেমন কথা কেন? আমি কি আপনার দিকে কোন নজর দেই নাকি? কোন নজরই তো দেন? তাছাড়া আমার চোখগুলো কত সুন্দর। হ্যাঁ, চোখগুলা সুন্দর। ওই যে মনের চোখটা তো দেখেন না, এই যে উর্ফের 2 চোখটা দেখেন, ও দেখার হয় না। আরে শুনেন ভাবি, মনের চোখদের তো আমার দেখেন, দেখবেন যে আমার যা কিছু লাগে সব আমি দিতে রাজি। সত্যি কইতেছেন তো? আমার যা কিছু লাগবে সব কিছু আপনি দিবেন? সব দিমু। তাহলে তার কোনো চিন্তাই নাই। রাগ করে বাপের বাড়ি যেতে চাইছিলাম, বাপের বাড়ির যাবো না। চলো, তুমি কয়ে ফেলছি, চলো না আমরা দুজনে একদিকে চলে যাই। চলে যামকে বাড়ি ঘর থুইয়া মনে করেন যে দূরে যায় কি দুর্নাম করুম, 2 দিন পরে বাই যাবো মইরা, পরে তো আমারে দেখা লাগবো। হ, কথা তো সত্য। বদনাম হইল না, মাঝখান থেকে আপনার বাইরে যা কিছু আছে সব কিছু আমরাই পেলাম। হ্যাঁ, তো আজকে নন আমরা হোটেলে যাই। এখন তো বাইতে বাইতে কোনো কিছু হবো না, নন হোটেলে যাই, পরে হোটেল তো পরে বাইতে আইব। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। কি আবার আইসো কে? বাড়ি ছাড়া ভালো লাগে না? আরে কি কো, বাড়ি ছাড়া ভালো লাগবো না কেন? বাড়ি ছাড়া হ্যাঁ বুঝছি ভালো বুঝছি, লাগে। 2 দিন পর পর দৌড় দিবা তুমি, তোমার ইচ্ছা মতো নেবো, যাও। তোমার ছাড়া ভালো লাগে না? তুমি বুড়াও যেমন খুশি তেমন নাও, তুমি তো আমার স্বামী। আর তাছাড়া আমি তো তোমার অনেক ভালোবাসি, আর ভালোবাসা মানুষের রেখে কি দূরে থাকা যায়? সেই কারণে রাগ করে চলে গেছিলাম, আবার সুন্দরভাবে চলে আসছি। ইস কি অবস্থা, আমি শেষ হয়ে গেছে। চলো বলে তোমার লাগবো না এত কাজা করে। এখন বুঝে তোমার রাগটা কমে নাই না? আশা করে চলো তোমার রাগটা কমাই দিই। হ্যাঁ ঘরে যাবো।